আসসালামু আলাইকুম। সুইট কুক চ্যানেলে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। নতুন বছর আমাদের সবার ভালোভাবে কাটুক এই কামনা নিয়ে আজকে রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি দেখাবো কুয়েনা ফ্রাইড রাইস। আশা করি আমি প্রনাউন্স করছি ঠিকভাবে। এটা আমার নিজের কাছে অনেক সময় প্রনাউন্স একটু উল্টাপাল্টা লাগে। সো কিনোয়া ফ্রাইড রাইস নিয়ে আসলাম। লেটস সি হাউ আই মেক ইট। তো এর জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি কিওনা। এটা কিওনার ব্যাগ, এটা একটা রেডি টু প্রসেস ব্যাগ লেখা আছে। এবং এটা কিওনাটা আসলে সাদা কালার পাওয়া যায়, তো এটা আমি দেখলাম একটা 3 রঙের কালার আছে, তো আমি সেটাই আসলে পিক করেছিলাম লাস্ট টাইম কেনার সময়। এবং আমি ব্যাগের ইনস্ট্রাকশন ফলো করে এখানে নিয়ে নিয়েছি 1 কাপ। এবং ব্যাগের ইনস্ট্রাকশন ফলো করে এটাকে আমি এখন 1 কাপ কিনোয়াকে 4 কাপ পানিতে বয়ল করে নেব। কিছু কিওনা আছে লেখা থাকে ব্যাগে আগে ওয়াশ করার জন্য। আমার এটাতে যেভাবে লেখা ছিল আমি আসলে সেভাবেই করছি। এবং এটাতে লেখা ছিল মিডিয়াম টু হাই হিটে 15 মিনিটের জন্য বয়ল করতে। সো আমি 15 মিনিটের জন্য এটা বয়ল করে নিব আর ফিরে আসছি 15 মিনিট পর। সো 15 মিনিট পরে আমি এটা একটা স্ট্রেনারে ঢেলে নিচ্ছি এবং ঢেলে আমি এটাকে এখন ঠান্ডা পানিতে খুব ভালো করে ওয়াশ করে নেব। আমি জাস্ট ব্যাগে ইনস্ট্রাকশন ফলো করে ব্যাগে যেভাবে লেখা আছে সেভাবে করছি। এবং 2 কাপ পানি দিয়ে আমি ঠান্ডা পানিতে খুব ভালো করে এটাকে ওয়াশ করে নিলাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন গরম পানির থেকে সেপারেট করে আমি একটা প্যানের উপরে এটা রেখে দিয়েছি, পটের উপরে। গরম পানির উপর রাখিনি যাতে কিনোয়াটা আর বেশি যেন সিদ্ধ না হয়ে যায়। আর রেসিপি শুরু করার আগে আরও একটু বলতে চাই, যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা সাবস্ক্রাইব করে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 টেবিল স্পুন গার্লিক, আর নিয়ে নিয়েছি একটা ব্রেস্টের হাফ ব্রেস্ট আর চিকেন ব্রেস্ট, আর নিয়ে নিয়েছি ফ্রোজেন সবজি। আপনারা চাইলে এটা সবজি কেটেও করতে পারেন, গাজর, ফুলকপি, বরবটি আপনার ইচ্ছা মতো সবজি দিয়ে। এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, আমার প্যানের হিটটা আছে হাই হিটে। আর আমি তেল দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো, যেহেতু এটা ফ্রাইড রাইস করবো। আর সেই পেঁয়াজ এবং গার্লিকটা এখন সেই তেলের মধ্যে ছেড়ে একটু ভেজে নেব, একটু হালকা নরম করে ভেজে নেব। পেঁয়াজ গার্লিকটা হালকা সতে করে ভেজে নেওয়ার পরেতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আমি শানের ফ্রাইড রাইস মশলা রেডিমেড পেয়েছি আমি। ইটস আপ টু ইউ, আপনাদের কাছে রেডিমেড এই ধরনের মশলা না থাকলে আপনারা টেস্টিং সল্ট ইউজ করতে পারেন, টোটালি অপশনাল। আর আরও দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স, এবং দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। আর আপনাদের কাছে চিলি ফ্লেক্স না থাকলে আপনার কাঁচা মরিচও দিতে পারেন, এটা একটু দেওয়া যাতে একটু স্পাইসি হয়, খেতে ভালো লাগে সেই জন্য। এখন দিয়ে দিচ্ছি সেই চিকেন ব্রেস্ট, এটাকে আমি কেটে নিয়েছিলাম ছোট সাইজের করে। এবং চিকেন ব্রেস্টটা দিয়ে খুব ভালো করে এটাকে এখন একটু ভেজে নেব। এবং সিদ্ধ এখন আমি জালটা করে দিচ্ছি মিডিয়াম হিট, যাতে চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর এটা যে আমি পুরোটাই করেছি না ঢেকে, আর যেহেতু ফ্রাইড রাইস সিস্টেম ঢাকিনি আমি। আর 10 মিনিট পরে চিকেনটা যখন দেখলাম যে হাফ ডান সিদ্ধ হয়ে এসেছে, তখন আমি এতে দিয়ে দিচ্ছি সেই ফ্রোজেন ভেজিটেবলগুলো। এবং এখন ভেজিটেবল চিকেনগুলো একটু খুব ভালো করে ভেজে নেব আমরা। তো আমার কাছে গ্রিন ক্যাপসিকাম ছিল, তো সেটাও আমি একটু দিয়ে দিলাম, ভাবলাম একটু মজা হোক আমি করার জন্য। এবং আরও 2 মিনিটের মতো আমি এটাকে ভালো করে মিশিয়ে আর একটু সতে করে নেব সবগুলো। তারপর এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সয়া সস, আরও দিয়ে দিব 1 টেবিল স্পুন উস্টার সস। আর আমি বলবো ওয়েস্টার সসটা অপশনাল, আমার কাছে ছিল সেজন্য ইউজ করা, বাট ওটা ছাড়াও টেস্ট খুবই এটা ভালো আসে, খারাপ আসে না। তো আমি এখন আবার সব কিছু ভালো করে মিক্স করে নেব, ভেজিটেবল, চিকেন আর মশলার সাথে, এবং খুব ভালো করে মিশিয়ে আমি একটু চেক করে নেব চিকেনটা সিদ্ধ হয়েছে কি না। তো চিকেনটা যখন দেখলাম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে, তখন আমি এখন এতে দিয়ে দিব আমাদের সেই সিদ্ধ করে রাখা কিনোয়া। আমি যতটুকু সিদ্ধ করেছি 1 কাপের, সেখান থেকে আমি 1/2 কাপের পরিমাণ দিয়েছি, কারণ এটা সিদ্ধ করার পরে এটা আরও অনেক বেশি পরিমাণ হয়ে যায়। সেখান থেকে আমি মানে যে যতটুকু সিদ্ধ হয়েছে সেখান থেকে হাফ নিয়েছি। এবং নিয়ে এখন সব ভালো করে মিক্স করে নিব। এটা দিয়ে আসলে বেশিক্ষণ ভাজতে হয় না, জাস্ট আমি এখন হাই হিটে 2 মিনিটের জন্য একটু সতে করে নিব।
তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা পারফেক্টলি ডান। এবং বাচ্চারা তো আসলে এটা খাবে না, আমার কাছে মজা লাগলো, ওদের কাছে তো আর মজা লাগবে না। তো আমি এখান থেকে হাফ উঠিয়ে আমার জন্য রেখে দিয়েছি, আমার হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছি। আর বাকিটা আমি এখন, আমার কাছে ঠান্ডা ফ্রাইড রাইসের জন্য ভাত সিদ্ধ করা ছিল, সেই ভাত দিয়ে বাকি কিনোটা আমি মিক্স করে নিচ্ছি। ওদের কাছে যেন এটা ভালো লাগে ভাত সহ, সেজন্য। তো তৈরি হয়ে গেলো আমার ভীষণ মজার কিনোয়া ফ্রাইড রাইস। আপনারা যারা নাকি স্বাস্থ্য সচেতন কিংবা একটু ভিন্নভাবে খেতে চান কিনোয়া, যারা নাকি ভালো ভাবছেন কিনোয়াটা কীভাবে খাবো, সেজন্য আমি তাদের জন্য আমি বলতে পারি মাস্ট ট্রাই রেসিপি। এভাবে করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আমার বাসায় তো এটা সবাই খুবই ভীষণ পছন্দ করে এইভাবে। সো আশা করি আপনাদের আজকের রেসিপি ভালো লেগেছে। আমি দুইভাবে দেখালাম, যারা নাকি কিনোয়া শুধু খেতে চান না, ভাতের সাথে খেতে চান, তারাও এইভাবে খেতে পারেন। বাচ্চাদের এটা, আমার বাচ্চারাও এটা এইভাবে খুবই লাইক করে, কোনো কমপ্লেন ছাড়া এইভাবেই খেয়ে ফেলে। আর সো আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে, ট্রাই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই অনেক অনেক ভালো থাকেন, দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।